জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার জন্য সরকারকে 15 দিন সময় বেঁধে দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। এই সময়ের মধ্যে ঘোষণাপত্র না দিলে আবারও রাজপথে নামার ঘোষণা তাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে এমন ঘোষণার পাশাপাশি শেখ হাসিনার বিচার, নির্বাচনের আগে সংস্কার এবং ৭২-এর সংবিধান বাতিলের দাবিও করেছেন তারা। যে শহীদ মিনার থেকে ৩ আগস্ট এসেছিল সরকার পতনের এক দফা দাবি, সেই শহীদ মিনারে আবারও নামল ছাত্র জনতার ঢল। আবারও লাল সবুজের পতাকা আর নানান স্লোগান লেখা প্ল্যাকার্ড শোভা বাড়ালো শহীদ মিনার প্রাঙ্গণের সমাবেশে, যার নাম মার্চ ফর ইউনিটি। এখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা হওয়ার কথা ছিল জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের, কিন্তু সরকার ঐকমত্যের ভিত্তিতে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে চাওয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেয়া হয় ঐক্যের ডাক। সারা দেশ থেকে কয়েক হাজার মানুষ জড়ো হয় এই সমাবেশে। আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানান, গত 5 মাসে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র না দেয়ায় এই উদ্যোগ নিতে বাধ্য হন তারা। তাদের সেফটি আমাদের দিতে হবে। 15 জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়ার দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র 15 জানুয়ারির মধ্যে জারি করতে হবে। প্রিয় দেশবাসী, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় পাড়া মহল্লায় এই জুলাই ঘোষণাপত্রের পক্ষে আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন। আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে। খুনি হাসিনা বিচার চাই আমরা, ছাত্র জনতার হাতে ক্ষমতা থাকুক, এটাই চাই। ছাত্রদের হাতে ক্ষমতা চান সাধারণ মানুষ এবং তারা সেটাই বলছেন, একই সাথে বলছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক এবং সেই বিচার নিশ্চিতর মধ্য দিয়ে তারা স্বস্তি পাবেন বলে জানাচ্ছেন। এ সময় নির্বাচনের আগে সংস্কার ও জুলাই আগস্টের শহীদদের বিচার দাবি করেন সংগঠন দুটির নেতারা। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দুমাত্র দ্বিধা করব না। মুজিববাদের কবর রচনা সহ দখলবাজি, চাঁদাবাজি বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।